মেকা K07 ট্রান্সপারেন্ট মিনি ব্লুটুথ স্পিকারটি রিভিউ করেছিলাম বেশ কিছুদিন আগে। ইউনিক একটি স্পিকার ছিল মেকা K07, ট্রান্সপারেন্ট ডিজাইন, ক্লিয়ার এবং লাউড সাউন্ড, সাথে অডিও স্পেকট্রাম, এলইডি বার, এসব মিলে স্পিকারটি দেখতে খুবই চমৎকার। রিভিউ দেখে আপনারা অনেকেই এটা খুলে দেখাতে বলেছেন। অতএব আজকের এই ভিডিওতে K07 স্পিকারটি আমরা খুলব, দেখব কেমন কম্পোনেন্টে এটা তৈরি হয়েছে কিংবা কেমন এটার বিল্ড প্রসেস। রিভিউতে আমরা স্পিকারটির অডিও টেস্ট করেছিলাম, সাউন্ড কোয়ালিটি ছিল এরকম। বেশ ক্লিয়ার এবং লাউড অডিও এটা প্রোভাইড করেছে। সিঙ্গেল 5 ওয়াট ড্রাইভার স্পিকার একটি রুমের জন্য যথেষ্ট পরিমাণ ভালো সাউন্ড এটা দেয়। স্পিকারটি খুব সহজে ব্যবহার করা যায় স্মার্টফোন কিংবা ল্যাপটপের সাথে, অথবা এরকম একটি ইউএসবি ব্লুটুথ রিসিভার দিয়ে ব্যবহার করা যায় ডেস্কটপ পিসির সাথে। মেকা K07 কভার করা হয়েছে অ্যাক্রিলিক জাতীয় ট্রান্সপারেন্ট উপাদানে। স্পিকার বডিতে চারপাশ জুড়ে একটি ট্রান্সপারেন্ট শেল দেখতে পাওয়া যায়। স্বচ্ছ এই শেলটি বেশ মোটা এবং শক্ত, এজন্যই ট্রান্সপারেন্ট হলেও স্পিকারটি তেমন ভঙ্গুর নয়, দেখতে যেমন সুন্দর গঠনেও শক্ত। স্পিকার ফ্রন্টে একটি ছোট ড্রাইভার দেখতে পাওয়া যায়। এটা সর্বোচ্চ 5 ওয়াট সাউন্ড প্রডিউস করে, ছোট স্পিকার হিসেবে যেটা যথেষ্টই লাউড। স্পিকারের নিচে রয়েছে অডিও স্পেকট্রাম ডিসপ্লে। এখানে সর্বমোট 9টি এলইডি বসানো আছে। অডিও সিগন্যাল অনুযায়ী চমৎকার ইফেক্ট এগুলো দেখায়। একেবারে নিচে রয়েছে একটি মাইক্রোফোন হোল। স্পিকারটি দিয়ে চাইলে ফোন কনভারসেশন করা যায়, তখন কাজে লাগে এই মাইক্রোফোনটি। এরপর পেছনে একটি ভাইব্রেশন মেমব্রেন আছে। ভালো বেইজ এবং বেটার অডিও প্রডিউস করতে এটা বেশ কাজের একটি উপকরণ। পোর্টস অ্যান্ড বাটনস রয়েছে পেছনে স্পিকারের উপরের অংশে। স্পিকার চার্জ করতে একটি টাইপ সি পোর্ট আছে, সাথে রয়েছে একটি পাওয়ার বাটন এবং একটি এলইডি মোড বাটন। চলুন এবার স্পিকারটি খোলা প্রসঙ্গে যাই। প্রথমে এই অংশটি দেখুন, একটি সেপারেট ক্যাপ এখানে লাগানো রয়েছে। ক্যাপ ফিটিংসে ব্যবহৃত হয়েছে 4টি আলাদা স্ক্রু। একইভাবে নিচের অংশে একটি প্লাস্টিক ক্যাপ লাগানো আছে। এই অংশে 2টি রাবার প্যাড দেখা যাচ্ছে। ফুল ভলিউমে স্পিকারটি প্রচুর ভাইব্রেট করে। ভাইব্রেশনে স্পিকার যেন পজিশন থেকে সরে না যায়, এজন্য বেটার গ্রিপ পেতে কাজ করে এগুলো। প্যাডগুলোর নিচে স্ক্রু থাকার সম্ভাবনা আছে, এটা দেখতে পাবো একটু পরেই। স্পিকার অ্যাসেম্বলিতে ভিন্ন টাইপ স্ক্রু ব্যবহৃত হয়েছে, হেক্সাগোনাল টর্কস স্ক্রু এগুলো। সাধারণ ড্রাইভার দিয়ে এগুলো খোলা যায় না, খুলতে দরকার হয় T6 ড্রাইভার হেড। T6 ড্রাইভার হেড দেখতে এরকম হয়, আর এটাই আমরা ব্যবহার করব স্ক্রুগুলো খোলার জন্য। স্পিকার খুলতে ব্যবহার করব কর্ডলেস মিনি ড্রাইভার। আমি পার্সোনালি এই ড্রাইভারটি খুবই পছন্দ করি। এটা ছোট হলেও প্রচণ্ড শক্তিশালী, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস এটা দিয়ে খোলা যায়। এটার প্যাকেজে দেয়া থাকে অনেকগুলো স্ক্রু হেড। অটোমেটিক মিনি স্ক্রু ড্রাইভারটি আমি দারাজ থেকে কিনেছিলাম, 1000 টাকার কিছু বেশি ছিল এটার দাম। সেম ড্রাইভারটি কেনার লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর ডেসক্রিপশনে। T6 স্ক্রু হেড ড্রাইভারে মাউন্ট করে নেব। এরপর চলুন শুরু করি স্পিকার খোলা। শুরু করব উপর দিক থেকে। এখানে খুলতে হবে 4টি স্ক্রু। খোলা হয়ে গেলে ক্যাপটি সরিয়ে ফেলব। এরপর ট্রান্সপারেন্ট কভারটি খোলার চেষ্টা করব। কভার খোলা কঠিন কাজ নয়, সাবধানে এবং একটু ধীরে টেনে এবার বের করা যাচ্ছে। মেটাল রিংটি অ্যাক্রিলিক কভারে বসানো আছে। খুব সহজেই আমরা কভারটি খুলে ফেললাম। গ্লাসের মতোই স্বচ্ছ, সুন্দর একটি ট্রান্সপারেন্ট কভার। এখন নিচে থাকা রাবার প্যাডগুলো খুলে ফেলব। একটি খুলতেই দেখা যাচ্ছে এখানেও স্ক্রু আছে। প্রতিটি রাবার প্যাডের নিচে আছে 2টি করে ছোট স্ক্রু। এখানকার স্ক্রুগুলো কমন এবং সাধারণ। এমনই একটি স্টার হেড হলে স্ক্রুগুলো খোলা যাবে, অতএব ড্রাইভারে এটা মাউন্ট করে নেব। এখন খুলে ফেলব 4টি স্ক্রু। সবগুলো স্ক্রু খুলতেই বটম কভার আলাদা হয়ে গেল। এ পর্যন্ত আমরা 3টি পার্ট খুলে ফেললাম, অর্থাৎ পুরোপুরি আলাদা হয়ে গেল আউটার কভার। আউটার কভার ছাড়া স্পিকারটি দেখতে লাগছে এরকম। পুরো স্পিকার ডিসঅ্যাসেম্বল করতে হলে আরও কিছুটা সময় লাগবে, কারণ এখানে খেয়াল করলেই বোঝা যাচ্ছে সার্কিট এবং ড্রাইভার স্পিকার ফিটিংসে এখানে রয়েছে আরও 6টি স্ক্রু। চলুন এবার অডিও স্পেকট্রাম এলইডিগুলো দেখি। মাস্ক সরাতেই দেখুন 9টি এলইডি দেখা যাচ্ছে। কয়েকটি কালারে এসব এলইডি জ্বলছিল। অডিওর সেন্স অনুযায়ী কাজ করে এগুলো। মিউজিক প্লে করলেই এগুলো দেখায় চমৎকার লাইটিং ইফেক্ট। নিচে একটি মাইক্রোফোন দেখা যাচ্ছে, এটা দিয়ে লাউড স্পিকারে কথা বললে কাজে লাগে এই মাইক্রোফোন।
চলুন এবার বাকি স্ক্রুগুলো খুলে ফেলি। এখানেও দেখা যাচ্ছে হেক্সাগোনাল টর্কস স্ক্রু ব্যবহৃত হয়েছে। আগের মতোই T6 ড্রাইভার হেড লাগবে এগুলো খুলতে। খুলে ফেলবো 6টি স্ক্রু। স্পিকারের পিসিবি এখন দেখা যাচ্ছে। সামান্যই কম্পোনেন্ট আছে এই সার্কিটে, যেমন এখানে একটি আইসি আছে। খুব সম্ভবত এটা প্রিঅ্যাম্প আইসি হিসেবে কাজ করে, অর্থাৎ ব্লুটুথ অডিও সিগন্যাল এটা রিসিভ করে, এরপর অডিও প্রসেস করে পাঠিয়ে দেয় অ্যাম্প্লিফায়ারে। একই সাথে এই আইসি কাজ করে স্পেকট্রাম এলইডি কন্ট্রোলে, অর্থাৎ স্পিকারে যে লাইটিং ইফেক্ট দেখা যায় হয় এটার মাধ্যমে। এপাশে আরেকটি আইসি দেখা যাচ্ছে। এটা মূলত একটি পাওয়ার অ্যাম্প্লিফায়ার আইসি। এটার মাধ্যমে ড্রাইভার স্পিকার থেকে পাওয়া যায় 5 ওয়াটের লাউড সাউন্ড। দুইটি আইসি ছাড়াও আরও বেশ কিছু কম্পোনেন্ট আছে। পাওয়ার ম্যানেজমেন্ট, অডিও ফিল্টারিং সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছে ছোট ছোট এসএমডি কম্পোনেন্ট। দুইটি কেবল কানেক্টর আছে নিচের অংশে, যেমন এই কানেকশনটি ব্যাটারি থেকে এসেছে, অর্থাৎ পুরো সার্কিটে পাওয়ার কানেক্টেড হয়েছে এটার মাধ্যমে। এরপর এটা হলো স্পিকার কানেকশন। সার্কিট থেকে ড্রাইভার স্পিকারে আউটপুট গেছে এই কানেকশন দিয়ে। কানেকশনগুলো খোলা হয়ে গেল। এবার চেষ্টা করব সার্কিটটি আলাদা করতে। আমরা দেখতে পাচ্ছি সার্কিটটি আলাদা করা যাচ্ছে না, কারণ দেখলাম নিচের অংশে একটি রিবন কানেক্টর আছে। মেইন সার্কিটটি আলাদা করতে এটা খুলতে হবে। এটাও একটি ছোট পিসিবি, চার্জিং ইনপুট বাটন ইত্যাদি এটার মধ্যে আছে। পাওয়ার এবং কন্ট্রোলার সার্কিটটি এখন দেখা যাচ্ছে। এটার মধ্যে দুইটি বাটন বসানো আছে, যেখানকার একটি দিয়ে পাওয়ার অন করতে হয় এবং আরেকটি দিয়ে করা যায় লাইটিং মোড চেঞ্জ। এই সার্কিটে আছে টাইপ সি পোর্ট। ব্যাটারি চার্জ এবং স্পিকার কন্ট্রোল হয় এটার মাধ্যমে। মেইন বোর্ডটি চাইলে এখন আলাদা করা যাবে, চলুন দেখি ট্রাই করে। এই হলো স্পিকারের মেইন সার্কিট। এটার মাধ্যমেই পুরো স্পিকারটি চলে। অডিও স্পেকট্রাম এলইডি বার সহ একটি 5 ওয়াটের পূর্ণাঙ্গ ব্লুটুথ স্পিকার চলতে যাবতীয় পার্টস আছে এটার মধ্যে। সার্কিটটির বিপরীত পাশে কোনো পার্টস নেই, যদিও এটা ডাবল লেয়ার পিসিবি, তবে কম্পোনেন্ট বসানো আছে শুধুমাত্র এক পাশেই। চলুন এবার বাকি অংশ খুলি। খুব সহজেই স্পিকার বডি আলাদা করা গেল। বাম পাশে দেখুন একটি ফাঁকা চেম্বার রয়েছে। ভালো সাউন্ড প্রডিউস করতে কিছুটা ফাঁকা স্পেস অবশ্যই দরকারি। এছাড়া ভাইব্রেশন মেমব্রেন এখানেই আছে, আটকানো আছে 4টি স্ক্রু দিয়ে। এরপর এটা হলো স্পিকারের ব্যাটারি। একটি লিথিয়াম পলিমার ব্যাটারি দিয়ে স্পিকারটি চলত। এটা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি, ক্যাপাসিটি 600 মিলিঅ্যাম্প। এই ব্যাটারিতেই স্পিকারটি বেশ লম্বা সময় চলতে পারে, 3 ঘন্টারও বেশি সময় চলে অনায়াসে। সব শেষে বাকি রইল ড্রাইভার স্পিকার। এটি একটি 5 ওয়াটের লাউড স্পিকার, বেশ ভালো একটি ড্রাইভার স্পিকার বলাই বাহুল্য। দেখুন বেশ বড়সড় একটি ম্যাগনেট আছে পেছন দিকে। সব মিলে বেশ ভালো মানের সাউন্ড প্রডিউস করে ছোট্ট এই লাউড স্পিকার। মোটামুটি এই ছিল মেকা K07 স্পিকারের বিল্ড প্রসেস। খুলে ফেলা সবগুলো পার্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওতে আমরা দেখলাম একটি স্টাইলিশ ট্রান্সপারেন্ট ব্লুটুথ স্পিকারের ভেতরে কি থাকে এবং কিভাবে এ জাতীয় স্পিকার অ্যাসেম্বল করা হয়। আশা করি আপনাদের রিকোয়েস্ট আজ পূরণ হলো। সবকিছু দেখে ও জেনে ভালো লাগলে স্পিকারটি কিনতে পারবেন। স্পিকারটি কেনার তথ্য থাকবে ডেসক্রিপশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর আপডেট পেতে অন রাখুন বেল আইকন। ফেসবুকে দেখলে পেজটি ফলো করুন, পাবেন এরকমই নিত্য নতুন টেক ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।